শরিয়তপুরবাসী প্রয়োজনে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিব। আমরা কাফনের কাপড় মাথায় দিয়ে আমরা আমাদের পদ্মা সেতু অবরোধ করে রাখবো। তবু আমাদের এই রেল লাইনের সেবা দিতে হবে। শরিয়তপুরবাসী যুগে যুগে অবহেলিত, প্রথম থেকেই অবহেলিত। এই রেল লাইন আমাদের গায়ের উপর দিয়ে যাবে, কিন্তু আমরা এর ঘ্রাণ পাবো না, সেটা হতে দিব না আমরা। বাংলাদেশের এই শরীয়তপুর জেলা একমাত্র জেলা যেখানে কোনো ন্যাশনাল রোড নাই, অর্থাৎ এক্সপ্রেসওয়ে আমাদের মাটির উপর দিয়ে গেছে, পদ্মা সেতু আমাদের মাটির উপর দিয়ে গেছে। এইখানে আমাদের মাটির উপর দিয়ে কোনো রাস্তা যাইতে পারে নাই। আমাদের মাটির উপর দিয়ে, বুকের উপর দিয়ে রেল লাইন গেছে, কিন্তু শরীয়তপুরের মানুষের উপকার হয় এরকম কোনো ব্যবস্থা সরকার করে নাই। সুতরাং আমরা দাবি জানিয়েছি ঢাকা, শরীয়তপুর এবং বরিশাল পর্যন্ত এই রেল লাইন বাস্তবায়ন করতে হবে এবং সেটি এই বছরের মধ্যেই করতে হবে। একটি জেলার যোগাযোগ যদি অব্যবস্থাপনা শিকার হয় তাহলে দেখা যায় সেই জেলার মানুষের উন্নয়ন বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। আমাদের জেলার মানুষ এর বুকের উপর দিয়ে রেল লাইন গেছে, কিন্তু আমাদের জেলার মানুষ সেই সুবিধা পায় নাই এবং আমাদের জেলার কোনো উপজেলার সাথে রেল যোগাযোগ ব্যবস্থাপনা নাই। তো সেক্ষেত্রে দেখা গেছে রেল লাইন শরীয়তপুরের উপর দিয়ে গেলে আমাদের জেলার আর্থসামাজিক যে উন্নয়নের একটা সম্ভাবনা, শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে উন্নয়নের একটা সম্ভাবনা সৃষ্টি হবে, তাছাড়া পর্যটন ক্ষেত্রেও একটা সম্ভাবনা সৃষ্টি হবে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। তো এটা আমাদের যৌক্তিক দাবি। এই দাবি যদি না মানা হয় এবং 2026 সালের মধ্যে যদি রেল যোগাযোগের জন্য শরীয়তপুর জেলার উপর দিয়ে রেল যোগাযোগের ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা শরীয়তপুর জেলার উপর দিয়ে যে পদ্মা সেতু করা হয়েছে, এটি কিন্তু দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগের হরমুজ প্রণালী বানা হয়, আমরা কিন্তু সেটা বন্ধ করে দেব। আমাদের এই শরীয়তপুরের রেল লাইন শরীয়তপুর হয়ে বরিশাল যাবে এবং বরিশালের কুয়াকাটা পর্যন্ত যাওয়া সম্ভব, অর্থাৎ এখানে ভালো একটি সম্ভাবনা রয়েছে। এখানে আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে আপনাদের সামনে দাঁড়াইনি, আমরা একটি যৌক্তিক রেল লাইনের দাবি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তাই এই রেল লাইনটি অচিরেই যেভাবে বাস্তবায়ন করা যায় সেই পথে এই সরকার হাঁটবে, সেটি আশাবাদ ব্যক্ত করছি। শরীয়তপুরের মাটিতে বিগত দিনে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদের দাবি একটাই, আমরা রেল যোগাযোগ শরীয়তপুরে বাস্তবায়ন চাই। আমরা এই জন্য যতটুকু লড়ার প্রয়োজন আমরা লড়বো। আমরা এখন নেমেছি, আমরা সব সময় এটা নিয়ে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে আমরা রাজপথে থাকবো।